কঠিন ঋণের যন্ত্রণা থেকে বাঁচতে এই দোয়াটি পড়ুন। এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া পাঠ করলে হতে পারে দোয়া যদি কবুল হয়, আল্লাহ কবুল করেন, তাহলে ঋণ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, তাড়াতাড়ি দুনিয়াতে ধনী হবেন। তো প্রিয় ভাই, জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া, কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি তোমার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি ঋণ থেকে এত বেশি পরিত্রাণ চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা বলে, আর ওয়াদা করলে তা খেলাপ করে। বুখারী শরীফ 2397। আবু উমামা একজন সাহাবী ছিলেন। তিনি মসজিদে বসেছিলেন, তখন নামাজের টাইম ছিল না। ওই সময়তে আল্লাহ রসুল যাচ্ছিলেন। বললেন, আবু উমামা, কী ব্যাপার, তুমি মসজিদে বসে আছো? বললেন, ইয়া রসুল্লাহ, হে আল্লাহ রসুল, ঋণের বোঝা ও দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় তাকে এই দোয়া পড়তে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজদি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযুবিকা মিন জালাই দাইনি ওয়া গলাবাতির রিজাল। হে আল্লাহ, নিশ্চয় আমি আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপরগতা, অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণের ভার, মানুষের দমন পীড়ন থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দোয়াটি পড়ার ফলে চিন্তামুক্ত হই, ঋণ আদায়ে সক্ষম হয়। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই দোয়ার আমল আপনি করে দেখুন। আর এতটুকুন বলবো আপনাকে, কঠিন ঋণ থেকে বাঁচতে বুঝে শুনে খরচ করুন, সময়কে কাজে লাগান। বিনা পরিশ্রমে আপনার তো ভিক্ষাও জুটে না, তো ধনী আপনি সফলতা হবেন কিভাবে? তো আপনি যখনই কাজ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। এই দোয়াটি পাঠ করতে আপনি মিস করবেন না। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাব থেকে মুক্ত থাকার জন্য পাঠ করতে বলেছেন। তা আপনি যদি কাজ করার সময়তে দিনে এই দোয়া পাঠ করেন, হতে পারে যদি আপনার দোয়া কবুল হয়। অনেকেই বলে দোয়াতে কি হয়, দেখেন, দোয়া নিজের প্রতি বিশ্বাস আপনাকে লাগবে, ধারাবাহিকতার সাথে কাজ করতে হবে। আর আপনাকে যে কথা বলবো সেটি হলো সময়কে কাজে লাগান। সময়কে কাজে লাগান। কীভাবে সময় কাজে লাগাবেন? দিনে পরিশ্রম করবেন, দোয়া করবেন। দোয়া করতে তো সময় লাগে, তো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন, বাকি যা হবার সেটা হবেই।